নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ইহুদের হাত ওখানে ধরে বলেন, ইহুদে ভাই আমার কলারটা তুমি ছেড়ে দাও, তুমি কেন কলার খানা ধরে আছো বলাও। ওই বেঈমান ইহুদি ডাক দিয়ে বলেছিল, এই ভাই তোকে কারা সত্য নবী বলে মানে বল। আল্লাহর নবী বলেন, ইহুদি ভাই এই দেখো সাথী ভাইরা বসে আছে, এরা আমাকে সবাই সত্য নবী বলে তারা মানে। ইহুদের আলেমকে নবী ডাক দিয়ে বলেন, ভাই গো আমার কলারটা ছেড়ে দিয়ে তুমি কথা বলো না, নাও আমি তোর কলার খানা ছাড়বো নাও। নবীজিকে নাই অন্যায় করে কথা বলতে শুরু করলাও, লেতে ভাষায় বাপ যে কথা বলতে শুরু করেছে। নবীর যারা দিবানা তারা বাপজি সকলেই বাপ যে আপনার আশ্চর্য হয়ে তাকিয়ে আছে, এ কেন করেছে লোকটাও। আল্লাহর নবী বলেন, ভাই কি ব্যাপার আপনার, আমি কি অন্যায় করেছি, আপনি কেন আমার কলারখানা ধরেছেন বলার। ইহুদে ডাক দিয়ে বলেছেন, তুই হচ্ছিস আমানতের খেয়ানতকারী, তুই মিথ্যাবাদী, তোর দাদা মিথ্যাবাদী, তোর আব্বা মিথ্যাবাদী, তোর 14 পুরুষ মিথ্যাবাদী। ওরে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও তো দুরূদ পড়ে নাই, ইহুদের আলেম ও দরুদ পড়ে নাই। ডাক দিয়ে বলেছিল, তোকে যারা সত্য নবী বলে মানে তারাও মিথ্যাবাদী। আল্লাহর নবী বলেন, গো ভাই আমাকে কেন এত বড় মিথ্যাবাদী কথা বলছো বলাও। ডাক দিয়ে বলেছিল, ভাই আমি তোমার কাছে আজকে দিয়ে আমার 4 বার আসা হলাও। শুনে নাও ভাই, আজ 20 দিন হয়ে গেল, 20 দিন আগে তোমাকে আমি 5টা টাকা দিয়ে গিয়েছিলাম, 5 টাকার পরিবর্তে 20 কেজি খেজুর নেব বলেছিলাম। ওরে ভাই আমি তোমার কাছে 15 দিন পরে সে নিয়ে যাব বলেছিলাম, আমি 15 দিন করে দিন আসলাম, তুমি অস্বীকার করলাম। তারপরের দিন আসলাম, তুমি অস্বীকার করলাম। তারপরের দিন এসেছিলাম, সেদিনও তুমি অস্বীকার করলাম। ওরে ভাই আজ 4 বার হয়ে গেল তোমার কাছে আসা, তুমি পাকা মিথ্যাবাদী নবী। আল্লাহর নবী হাত ওখানে দূর করে বলেন, ভাই আমি মিথ্যাবাদী নয়, আমি জন্ম নেওয়ার পর থেকে নিয়ে। ওরে ভাই আজ পর্যন্ত আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এমন একজন নবী বাবা, আমার বিশ্ব নবী হাসি মজাক করতে গিয়ে কোনোদিন মিথ্যা কথা বলেন না। আমরা অনেকই বাদ যে হাসতে হাসতে অনেক মিথ্যা কথা বলে দিই। আল্লাহর নবী বলেন, আমি মিথ্যা কথা বলি নাই ভাই। ওরে ভাই তোমাকে আমি চিনতে পেরেছি, তুমি ইহুদির বড় আলেম রাহাও। ইহুদির আলেম বলেছিল, ভাই হ্যাঁ আমি রাহাও। ডাক দিয়ে বিশ্ব নবী বলেন, ভাই তোমার মাত্র আমার কাছে আজকে 2 দিন হলো আসা। ওরে ভাই আজ 20 দিন নাই, তোমার গণনার মধ্যে তোমার ভুল রয়েছে, তুমি আমার কাছে আজকে 10 দিন হতে চলতেছে, এখনো 10 দিন পার হয় নাই। ওরে ভাই তুমি অন্যায় করেছো ভাই, তোমার গণনার মধ্যে ভুল রয়েছে, আমার কারণে অন্যায় করে কথা বলো না। কিন্তু ইহুদের আলেম বাপজি যত নবী বারণ করে তত ইহুদের আলেমটা বাপজি পিকআপ নিয়ে নবীকে বাপজি অন্যায় করে কথা বলছে। কিন্তু আদত বাবা ইহুদের আলেম পরীক্ষা নিতে এসেছে নবীকে আমার, সে দেখবে ইনি সত্যিকারী নবীর রসুল কিনাও। ওই দিকে ওমর নবীজির চেহারার দিকে বাপজি চেয়েছে, বাপজি অবাক হয়ে আছে। আমার বিশ্ব নবীর দরবারে ওমর দাঁড়িয়ে থাকতেন ঈমান আনার পরে। আল্লাহর নবী অনেকগুলো সাহাবারা বাপজি নবীকে নিয়ে বক্তব্য রাখতেন, নবী সাহাবাদের সামনে আলোচনা করতেন। হযরত ওমরকে নবী মাঝে মাঝে বলতেন, ওমর ওরে ওমর আমি অনেক সাহাবার চাউনি দেখেছি আমার দিকে চেয়ে থাকে, ওরে ওমর আর তুমি আমার দিকে চেয়ে থাকো একেবারে আলাদা। ওমর তুমি অমন করে কেন আমার দিকে চেয়েছে, 2 চোখের কোনা দিয়ে কেন তুমি পানি গড়াও। ওরে ওমর তুমি কেন কাঁদো বলাও। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহর কাছে হাত ওখানে এইভাবে জোর করতেন। আল্লাহর নবীকে কেঁদে কেঁদে বলতেন, হুজুর গো আমি আপনার দরবারে যখন থাকি, আপনার দিকে যখন তাকাই, ও নবী যে আমার অন্য দিকে তাকাতে মন চাই না। ও আল্লাহর রাসূল এই
কান্না করি কারণ, বলে কি কারণে তুমি কান্না করো রে সাহাবা? উমার কেঁদে কেঁদে বলতেন, নবী গো, এই চোখ দিয়ে আমি আপনি এত বড় যে আপনি দাবি নবী রাসূল, ও আল্লাহর নবী, এত বড় দাবি নবীকে আমি উমার চিনতে পেরেছিলাম না। ও নবী, ঈমান আনার পর থেকে এই জন্য বারবার শুধু আপনার দিকে তাকাই, আর আমি মনে মনে কান্না করি আর বলি, এই চোখ দিয়ে রাসূলুল্লাহকে চিনতে পেরেছিলাম না। সেই উমার বাপজি দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যখানা দেখলেন, উমার আর সহ্য করতে পারলেন না বাবা। উমারের কোমরে বাপজি তলোয়ারখানা খাবে ভরা ছিল। উমার তলোয়ারটা বের করে ডাক দিয়ে বাপজি ইহুদি বেঈমানকে ডাক দিয়ে বলেছিল, আলেমটাকে, ওরে বেঈমান, হাত নামা, উমার এখনো মরে নাই, উমার এখনো জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কত বড় দামি নবী আমাদের। সেই নবীর কথা বাপজি এক ইহুদির আলেম পড়েছে। এক ইহুদির আলেম, তার বাড়ি ছিল অ্যাসিরিয়া দেশে। তার নাম বাপজি সেরাত হালিবে কেতাব দিতে এসেছে রাহাব। কি নাম বললাম? রাহাব। ইহুদির পণ্ডিত। সে তাওরাত জুব্বুরে বাপজি পড়েছে, আখিরি জামান রাসূল আসবে। সেই নবী জন্ম নিবে মক্কা নগরে, কুরাইশ বংশের সন্তান হবে। ওনার আব্বার নাম হবে আব্দুল্লাহ, তার দাদার নাম হবে আব্দুল মুতালিব। আর যিনি নবী হবেন তিনি হবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদির আলেমটা বাপজি রাসূলের জীবনী পড়ছে। তাতে আরও পড়েছে যে না, আখিরি জামানা রাসূল হবে, তার সব গুণ ভালো হবে। নবীর কোনো গুণ খারাপ হবে ভাই? কোনো নবীর গুণ খারাপ নয়। একটা এখানে রাখেন ভাই, এখানে রাখলে ভালো লাগবে। আরেকটা, কোন নবীর গুণ খারাপ নয়, কিন্তু আমার বিশ্ব নবীর গুণ আরো খারাপ নয়। নবীর সব গুণ ভালো, কিন্তু ইহুদের আলেমটা পড়েছে নবীর দুটো গুণ সবচেয়ে বড় মহৎ গুণ হবে, বড় গুণ হবে সবচেয়ে। সে দুটো কি? সে পড়েছে যে যিনি আখিরি জামানার রাসূল হবে, তিনার সামনে হাজারো অন্যায় করলে অন্যায়কারীকে তিনি মাফ করে দিবেন। বলুন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে নবীদের গুণ। যিনি নবী রাসূল হবে তিনি জীবনে আমানতের খেয়ানত করবেন না। কথা বুঝতে পেরেছে? আমানতের খেয়ানত করবেন না। আজ নামাজ পড়ে কপালে ঘটা ফেলে দিয়েছে অনেকে আছে ভাই, রাগ করবেন না। মসজিদের ক্যাশিয়ার বনি দিয়েছে, টাকা 4-5 বছর হিসাব দেয়নি, এরকম অনেক জায়গার রিপোর্ট শোনা যাচ্ছে। টাকাকে লয় ছাই করে মসজিদের টাকা নিয়ে গিয়ে নিজের বাপের নামে জমি কিনে ফেলছে। আবার যুবক ছেলেরা তারা বাপজি তার বিরুদ্ধে লাগিয়ে 4-5টা মিটিং করে বাপজি টাকা আদায় করতে খুব কষ্ট হয়। অথচ কপালে ঘটা, এ মুখে দাবি করছে যে আমি নবীকে ভালোবাসি। যারা প্রকৃতি ইমানদার হবে, আল্লাহওয়ালা হবে, সে আলেম হোক, সে হাজি হোক, সে যেই বেটা হোক না কেন, সে জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করবে না। বলুন আলহামদুলিল্লাহ। সে যদি প্রকৃতি মুসলমান হয়, যদি রাসূলের যদি উম্মতি হয়, আমানতের খেয়ানত করবে না। উনি জানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের খেয়ানত করতে নিষেধ করেছে। আর আমানতের খেয়ানত যারা করবে, রাসূল বলেছেন ফালাইসা মিল্লি, সে আমার উম্মতের মধ্যে হতে পারে না। আর রাসূলের উম্মতের মধ্যে যদি বাপজি না হয়, কিয়ামতের ময়দানে জান্নাত দিতে পারবো ভাই? একটু কথা বলে, জান্নাত দিতে পারা যাবে না। তাই ইহুদির আলেমটা বাপজি পড়েছে, এই দুটো গুণ পড়ার পরে তার ভিতর বাপজি একটা সন্দেহ পয়দা হয়েছে যে মনে হয় বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কাতে জন্ম নিয়েছে। তাই ইহুদির আলেম সে রাহাব পণ্ডিত লোকটা তার একটা ভাতিজাকে ডেকে বলছে, ভাতিজা তুমি আজকে যাবা কোথায়? বলে চাচাজি আমি সিরিয়ায় শাম দেশে ব্যবসা করতে যাব। তখনকার মক্কার বেশিরভাগ লোক তারা সিরিয়ায় মক্কায় যেত। বলে তাই? বলে হ্যাঁ। বলে বাবা যদি তুমি সিরিয়া শাম দেশে ব্যবসা করতে গিয়ে মক্কা নগরে কুরাইশ বংশে এক যুবক নবুয়তের দাবি যদি করে, তার আব্বার নাম আব্দুল্লাহ, তার মায়ের নাম আমিনা, তার দাদার নাম আব্দুল মুতালিব, এইরকম নামের যদি যুবক শুনতে পাওয়া যে নবুয়তের দাওয়াত শুরু করে দিয়েছে, তাবলীগ করে বেড়াচ্ছে, তাহলে বাবা তুমি ব্যবসা বন্ধ করে দিয়ে একটু দৌড়ে এসে আমাকে এসে খবর দিবা। বলে চাচা কেন? বলে আমি তার কাছে গিয়ে তার কথা মানবো। বলুন আলহামদুলিল্লাহ। ওই ইহুদির আলেমের ভাতিজাও
সে সামনে সে বাবজি 4-5 দিন ব্যবসা করার পরে হঠাৎ করে তিনি হাটে দেখছে মানুষ বলা বলি শুরু করেছে। জায়গা জায়গা মানুষ বলছে যে ভাই মক্কা নগরে একটা এত সুন্দর যুবক ছেলে নবুয়তের দাবি করেছে। বলে কবে? বলে আজ কয়েক মাস থেকে। আমার বিশ্বনবী দরদি নবী তখন মক্কাতে আছে। নবী মক্কা থেকে বাবজি বেরোনোর আগেই রসুলের মক্কার কথা, নবীজির চরিত্র কথা মক্কার আহির বাহিরে বিভিন্ন জায়গায় ছড়ে গিয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ, প্রচার হয়ে গেছে। আমরা আজ বছর দিক মনে হয় হতে চললো। ওই যে কর্ণাটকের বাবজি নাম শুনেছেন? ওই যে আমার মুস্কান যুবতী বোনটা কলেজে যাচ্ছিল না, নারে তকবির দিয়েছিল, আর এক শ্রেণীর বাবজি বেয়াদব তারা জয় শ্রীরাম দিয়েছিল ধ্বনি। তাদের উদ্দেশ্য ছিল তাকে হেনস্থ করার। কিন্তু যাদের প্রকৃতি ঈমান থাকবে ভাই, যারা প্রকৃতি আল্লাহওয়ালা হবে, তারা পৃথিবীর কোনো শক্তিকে ভয় পায়? একটু কথা বলে। তারা পৃথিবীর শক্তিকে ভয় পায় নাই। আপনারা শুনেছেন, এখনো দেখছেন, আজ প্রায় 1.5 মাস পার হতে চলল, ফিলিস্তিনের বাবজি আমার মুসলমান বাবজি ভাই মা বোনদেরকে বাবজি এক ইসরায়েলি ইহুদি কুত্তার বাচ্চারা তারা অনেক মুসলমানকে বাবজি তারা শেষ করে দিল। কথা সত্য না মিথ্যা? কথা বলে মেরে দিয়েছে। তাদের উদ্দেশ্য গোটা ফিলিস্তিনে একটা মুসলিমও রাখবে না। কিন্তু একটা 10 বছরের বাচ্চা ছেলেকে সাংবাদিক জিজ্ঞাসা করছে, তার বাড়িতে বাবজি বম মেরে তার যে বাড়িতে সদস্য ছিল বাপ মা ভাই দাদা দাদি সবাই মারা গিয়েছে, শুধু ওই 10 বছরের বাচ্চাটা বেঁচে আছে। তার কিন্তু শরীর খাম হয়ে গিয়েছে, মাথায় ফেটে বাঁধা আছে, ব্যান্ডেজ করা আছে। 10 বছরের বাবজি একটা বাচ্চা ছেলে কত বড় হবে? সেই ছেলেটাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা তোমাদের হয়ে তো গোটা এলাকার মানুষ কেউ আসছে না। আজ পৃথিবীতে মুসলমান দেশ নাই ভাই? কথা বলে। আজ পৃথিবীতে বাবজি 1-2 দেশ নয় মুসলিম, সব নাই মাত্র 4-5টা দেশ। যদি মুসলিম দেশের 4-5টা বাদশাহ যদি বাবজি উমারের মতো যদি নেতা হয়ে যেত, তারা যদি এক হয়ে যদি শুধু একবার যদি আঙুল তুলতো, গোটা পৃথিবীর বেঈমানেরাও মুসলিম বাদশার কাছে এসে মাথা নত করতে বাধ্য হতো। কিন্তু বাবজি এসব নামধারী অনেক মুসলমান বাদশাহ তারা হয় টাকার লোভে পড়ে, না হলে বাবজি বেঈমানদের কাছ থেকে কিছু নারীর লোভে তারা ইমানকে বাবজি বিক্রি করে দিয়েছে। সম্মানিত ভাইরা আমার বাবাজি বোনেরাও, তাই সে 10 বছরের ছেলেটাকে বলছে, ওগো বাবা, তোমাদের এলাকার আশপাশের কোনো বাদশারা তোমাদের সহযোগিতার জন্য হাত বাড়াচ্ছে না, তুমি কি বলতে চাও? ছেলেটার ইমানি জোশ দেখে। একটা 10 বছরের ছেলে সে ডাক দিয়ে বলছে, ওগো সাংবাদিক ভাই, কাঁদতে কাঁদতে বলছে, এ গোটা পৃথিবীর মানুষ আমাদের সহযোগিতা না করতে বলে, আমাদের অসুখ নাই, আমার আব্বা মা দাদা দাদি সব চলে গেছে, কোনো দুঃখ নাই, গোটা পৃথিবীর লোক আমাদের দিকে সহযোগিতার হাত না বাড়ালো, কিন্তু গোটা পৃথিবীকে যিনি সৃষ্টি করেছে তিনার সাথে আমাদের সংযুক্ত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। একটা 10 বছরের ইমানদার ছেলের কথা শুনো, আমাদের ছেলেরা উত্তর দিতে পারবে ভাই এরকম কথা? আর নবী তো বলেছেন ওখানকার ছেলেদের মানুষের ইমান বেশি হবে। বলুন আলহামদুলিল্লাহ। হাদিস এসেছে বাইতুল মুকাদ্দাসকে নিয়ে একটা দল, তারা কিয়ামত পর্যন্ত লড়াই করবে, বাইতুল মুকাদ্দাসকে বেঈমানের হাতে যেতে দিবে না। নবীজি বলেছে তারা সংখ্যায় কম হবে, তাদের কাছে অনেক মানুষ মুসলমান, তারা সহযোগিতার হাত বাড়াবে না, কিন্তু তাদের ঈমান হবে খুব মজবুত। বলুন আলহামদুলিল্লাহ। এটা কে বলেছেন জোরে বলে? এটা রাসূলুল্লাহ বলেছে। হাদিসের সাথে কতকটা বাবজি মিলে যাচ্ছে। সাহাবারা বলুন হুজুর ওই মানুষগুলো কোথাকার? নবীজি বললেন বাইতুল মুকাদ্দাসের আশপাশেরই তারা হবে। বলুন আলহামদুলিল্লাহ। ঈমান, আমি বলছিলাম যারা ঈমানদার হয় পৃথিবীর কাউকে দেখে ভয় পাই না। মেয়েটা নারে তাকবীর দিয়েছিল, সে যুবতী বোন মুস্কান, তার নারে তাকবীরে গোটা পৃথিবীর মুসলমানের ঈমান জেগে গিয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ। চায়ের দোকানে, বাজারে, ঘাটে, সব জায়গায় ওই বোনটার কথা প্রচার হচ্ছিল না ভাই? আমার বিশ্ব নবীজির কথা
ওইভাবে গোটা আরবের মধ্যে চারিদিকে বাবজি ছড়ে গিয়েছিল। তাই সামদেশে বাবজি কয়েকটা লোক বলা বলি করছিল যে যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়তের দাবি শুরু করেছে। বলে কোথায়? বলে মক্কা নগরে। এই ইহুদি আলেমের বাবজি ভাতিজা সে শুনল। শোনার পর মনে পড়ে গেছে চাচাতে এই কথাই বলেছে। ব্যবসা বন্ধ করে দিয়ে সোজা ইয়াসরিব অর্থাৎ মদিনায় চলে আসলো। এসব ইহুদির আলেম রাহাবকে বলছেন, ওগো চাচা, যেই ছেলেটার কথা বলছিলে ওই ছেলেটার কথা সামদেশের লোক বলা বলি করছিল, সে নাকি নবুয়তের দাবি করেছে। বলে কোথায় বাবা? বলে মক্কা নগরে। ইহুদির আলেম বলে বাবা সঠিক শুনেছ? বলে আমি একাই নয়, আরো কয়েকজন বলা বলি করছিল। ইহুদের আলেমটা বাবজি তাওরাত কেতাবটা বুকে করে নিয়ে 5টা টাকা পকেটে ভরে নিয়ে সোজা বাবজি মক্কা নগরে চলে গেল। মক্কা নগরে গিয়ে জিজ্ঞাসা করছে কিছু লোককে, ভাই এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? এলাকাতে যদি এসে বলে যে আপনাদের বিলাসপুরে মাদ্রাসা জালসা হচ্ছে, কোথায় একটু বলুন তো, এলাকার মানুষ তো জানে, তারা তো বলে দেবে। মক্কার লোকগুলো সামনে যাও, দেখতে বাবা তার কিছু দলবল নিয়ে সেই কথা বলছে। দেখা গেল তার ভক্তদেরকে নিয়ে আলোচনা করছে। ইহুদের আলেমটা সোজা চলে আসে। আসার পরে দেখছে কয়েকজন লোক তার সামনে রসুল বসা। ইহুদের আলেম আসার পরেই ডাক দিয়ে বলল, ভাই তোমার নাম কি? আল্লাহ রসুলকে বলছে। নবীজি বলেন, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে বাপকে দুরূদ পড়তে হয়। সাথে হাতে বললেন ওই ইহুদির আলেমটা, আচ্ছা ভাই আপনি কি নবী প্লাস রসুল? আল্লাহ রসুল বললেন, আমি নবী প্লাস রসুল। যদি একাই বলতেন যে আমি শুধু নবী রসুল নয়, তাহলে উনি জানতেন ইনি নবী নয়, ইনি প্রকৃতি রসুল নয়। আল্লাহ রসুল বললেন আমি নবী প্লাস রসুল। ইহুদের আলেম পা থেকে মাথা পর্যন্ত বাবজি বারবার তাকাচ্ছেন আর কিতাব দিকে খুলে খুলে মিলাচ্ছে। উনি চিন্তা করলেন, সত্যিকারে যদি নবী রসুল না হয়, সত্যিকারে যদি নবী রসুল না হয়, তাহলে এর ওপর ঈমান আনা এটা জান্নাতের রাস্তা না জাহান্নামের রাস্তা? ভাই একটু জোরে বলে, কথা বুঝতে পারেননি আমার? উনি যদি প্রকৃতি নবী রসুল না হয়, তাহলে তার উপরে ইহুদের আলেম যদি ঈমান আনে, তাহলে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর আবার চিন্তা করছে আমি পরীক্ষা করে দেখব, আর পরীক্ষা নিতে গিয়ে যদি আমার মওত হয়ে যায়, তাহলে এটাও তো জাহান্নামের রাস্তা। আল্লাহ বলবে, এই বান্দা, আমার রসুলকে পাওয়ার পর কেন পরীক্ষা নিতে গিয়েছিল? আমি তো সেদিন উত্তর দিতে পারবো না। তাই ইহুদের আলেমটা চিন্তা করলো, মাওলা আমাকে মৃত্যু দিও না, আমাকে তুমি 15 দিন বেঁচে রাখো। বলুন আলহামদুলিল্লাহ। আমি বিনা পরীক্ষা এর উপর ঈমান আনবো না। আমি কি পরীক্ষা করব? ধর্ম বাপ যেখান থেকে ওলামারা লিখছেন, ইসলাম এ আপনার আগাছা ধর্ম নয় যে যা বলবে আপনি মেনে নেবেন। আপনি শোনার পর আপনাকে একটু চিন্তা ফিকির করা লাগবে। এই যে আমি মাওলানা ইউসুফ সাহেব, আমি এসেছি সেই সুদূর দৌলতাবাদ ঘাসিপুর থেকে। মুফতি সাহেব যে সভাপতি সাহেব বসে আছে, উনিও ডমকুর সাতবাড়িয়া প্রধান ওনার সাতবাড়িয়া মাদ্রাসার প্রধান শিক্ষক, উনিও যে এসেছেন এখানে। বাবজি আপনারা হয়তো ভাববেন যে সত্যি মনে হয় এরা আল্লাহওয়ালা বুজুর্গ। গোল জামা গায়ে দিয়েছি, মাথায় রুমাল পাগড়ি বাঁধা আছে আমাদের দেখে বাবজি যদি মনে করেন যে সত্যি হয় মনে হয় এরা আল্লাহর ওলি হবে, এটাও বিশ্বাস করা আপনাদের ঠিক হবে না। কারণ আমরা প্রকৃতি কেমন ভালো মানুষ সেটা খোঁজ একটু আপনাকে চিন্তা ভাবনা করে নিতে হবে। দরকার হলে আমার গ্রামে গিয়ে খোঁজ নেওয়া লাগবে যে মৌলানা সাহেবরা তার প্রতিবেশীর সাথে কেমন ব্যবহার দেখায়, তার বাপ মা বেঁচে আছে কিনা, যদি বেঁচে থাকে তার বাপ মার খিদমত করে কিনা। অনেক বাপজি ওলামাকে দেখছি বাপ মাকে অনেকই কথা বলতে চাই না। আমি আসার পরে নয়, গতকালকে বাপজি আমি সোনাডাঙ্গায় ছিলাম। হ্যাঁ, তার আগে একটা নদী এলাকায় জালসায় ছিলাম। আমি মুফতি সাহেবের প্রশংসা ওনার আব্বারও কথা বলছিলাম, মানে ওনার আব্বা একজন আলেম, ওনার সাথী বাপজি আমাকে জিজ্ঞাসা করছে যে মুক্তার মৌলানা সাহেবকে চিনেন দমকলে? আমি বললাম ভাই চিনি তো আমি, এবং উনি আমাকে দোয়ার মজলিসে নিয়ে যান।
আমি দেখেছি ওনার আব্বা আলেম, উনিও আলেম, বাব্বাটার মধ্যে এত মহব্বত ভালোবাসা, এটাই তো হওয়া দরকার। তাহলে বাপকে একটু চরিত্র দিদিকে লক্ষ্য করতে হলে একটু যাওয়া লাগবে, দেখতে হবে। হঠাৎ করে তার পোশাক দিকে বিচার করলে হবে না। আমার বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের চেহারার দিকে চেয়ে ইহুদির আলেমটা মনে মনে চিন্তা করলো যে আমি কি বিনা পরীক্ষায় ঈমান আনছি না, আমি পরীক্ষা নেব। ইহুদির আলেমটা পকেট থেকে 5টা টাকা বের করে আল্লাহ রসুলকে বলছেন, ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই টাকাটা আপনি রাখুন, আপনার কাছে আমি 15 দিনকার দিন আসবো, আসার পর 5 টাকার বিনিময়ে আমি আপনার কাছ থেকে 20 কেজি খেজুর নেব। বলুন আলহামদুলিল্লাহ। সে সময় 5 টাকাতে ভালো খেজুরটা 20 কেজি পাওয়া যেত। আল্লাহ রসুল হাত বাড়িয়ে টাকাটাকে ধরে নিলেন, যেহেতু নবীকে দায়িত্ব দিয়েছে, আর নবী দেখলেন এর দায়িত্ব যদি পালন না করি তাহলে এটা হয়তো আমার অন্যায় হয়ে যাবে। লোকটা আমাকে বিশ্বাস করে টাকা দিচ্ছে আমার শুরু। নবীজি টাকাটা ধরে নিলেন। ইহুদির আলেমটা সোজা নবীর কাছ থেকে একদম বাড়ি চলে গেল। রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছে আর আল্লাহকে ডাকছে, নগো মালিক, আমাকে 16 দিন জিন্দা রেখো, আমি তোমার নবী, এটা সত্য নবী না ভণ্ডা নবী সেটা পরীক্ষা করার জন্য আমি 5 টাকা দিয়ে এসেছি। সময় কদিন নিয়েছো ভাই? 15 দিন। ওই ইহুদির আলেম বাড়িতে যাওয়ার পর 1, 2, 3, 4 করে দিন গুনছে। দিন কেন তাড়াতাড়ি যাচ্ছে না, ঠিক 10 দিন বাদজি চলছে, পার হয়নি। 11 দিন পড়েনি, 10 দিনকার দিন দিনের বেলায় ওই ইহুদির বাবজি বড় আলেম, সে রাহাব ইহুদির পণ্ডিত আলেমটা সুজা বাবজি আপনার মক্কানগরের বাবজি চলে আসলো। আর তো জিজ্ঞাসা করা লাগছে না, ও তো চিনি গেছে। আসার পর বাবজি দেখছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাদের কিনে বক্তব্য রাখছিলেন, আর নতুন বাবজি টাটকায় ইমানদার সাহাবা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলুন সুবহানাল্লাহ। মাত্র 4 দিন হয়েছে ঈমান আনা। ওমর, যার বাহুতে 50টা যুবকের শক্তি ভরা ছিল, সেই ওমর নবীজির দরবারে বসে বসে বাবজি 4 দিনকার ঈমানদার রাসূলের চেহারার দিকে চেয়ে আছে। আমার বিশ্বনবী কাছে ইহুদির আলেমটা আসার পর কোনো কথা বলে নাই, সুজা এসে নবীর বাবজি এইভাবে জামার খ্যাচ করে বাবজি কলারখানাকে ধরলো। কিছু মানুষ দেখেন টাকা যখন পায় এক একটা মানুষের কাছে, সেই টাকা যার কাছে পাবে সে যদি টাকা দিতে ছেঁচড়া পোড়ানো করে, চিটারি শুরু করে, তখন দেখা যায় যেই লোকটা টাকা নিয়েছে সে লোকটা যদি শক্তিশালী হয়, তার যদি দলবল ভালো থাকে, রাস্তায় হঠাৎ করে যদি দেখতে পায়, ও যদি মোটরসাইকেলে যায়, খ্যাচ করে দাঁড়িয়ে অমনি খ্যাপ করে একদম কলার ধরে টানি নিয়ে চলে যায়। বলে, ভাই কি হলো, কি হলো? বলে, বদমাশ আমার টাকা নিয়ে 3 বছর থেকে দিচ্ছে না। আল্লাহ রসুলের কাছে ওই রকম এসে ইহুদির আলেম সুজা এসে বাবজি নবীকে কিছু না বলে খ্যাচ করে বাবজি রসুলের কলারকে ধরে টানতে শুরু করেছে। সাহাবার অবাক, ওমর ফারুক তিনিও আশ্চর্য হয়ে গিয়েছে। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ইহুদের হাত ওখানা ধরে বলেন, ইহুদে ভাই, আমার কলারটা তুমি ছেড়ে দাও, তুমি কেন কলার কানা ধরে আছো মালাও? ওই বেঈমান ইহুদি ডাক দিয়ে বলেছিল, এই ভাই, তোকে কারা সত্য নবী বলে মানে? ভাই, আল্লাহর নবী বলেন, ইহুদি ভাই, এই দেখো সাথী ভাইরা বসে আছে, এরা আমাকে সবাই সত্য নবী বলে তারা মানে। ইহুদের আলেমকে নবী ডাক দিয়ে বলুন, ভাই গো, আমার কলারটা ছেড়ে দিয়ে তুমি কথা বলো না, নাও, আমি তোর কলার খানা ছাড়বো নাও। নবীজিকে নাই অন্যায় করে কথা বলতে শুরু করলাম, লেতে ভাষায় বাপ যে কথা বলতে শুরু করেছে। নবীর যারা দিবানা তারা বাপজি সকলেই বাপ যে আপনার আশ্চর্য হয়ে তাকিয়ে আছে, এ কেন করেছে লোকটাও? আল্লাহর নবী বলেন, ভাই কি ব্যাপার আপনার, আমি কি অন্যায় করেছি, আপনি কেন আমার কলারখানা ধরেছেন বনার? ইহুদে ডাক দিয়ে বলেছেন, তুই হচ্ছিস আমানতের খেয়ানতকারী, তুই মিথ্যাবাদী, তোর দাদা মিথ্যাবাদী, তোর আব্বা মিথ্যাবাদী, তোর 14 পুরুষ মিথ্যাবাদী। ওরে মুহাম্মদ,
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও তো দুরূদ পড়ে নাই, ইহুদের আলেম ও দরুদ পড়ে নাই। ডাক দিয়ে বলেছিল তোকে যারা সত্য নবী বলে মানে তারাও মিথ্যাবাদী। আল্লাহর নবী বলেন গো ভাই আমাকে কেন এত বড় মিথ্যাবাদী কথা বলছো বলাও। ডাক দিয়ে বলেছিল ভাই আমি তোমার কাছে আজকে দিয়ে আমার 4 বার আসা হলো। শুনে নাও ভাই আজ 20 দিন হয়ে গেল, 20 দিন আগে তোমাকে আমি 5টা টাকা দিয়ে গিয়েছিলাম, 5 টাকার পরিবর্তে 20 কেজি খেজুর নেব বলেছিলাম। ওরে ভাই আমি তোমার কাছে 15 দিন পরে সে নিয়ে যাব বলেছিলাম। আমি 15 দিন করে দিন আসলাম, তুমি অস্বীকার করলাম। তারপরের দিন আসলাম, তুমি অস্বীকার করলাম। তারপরের দিন এসেছিলাম, সেদিন তুমি অস্বীকার করলাম। ওরে ভাই আজ 4 বার হয়ে গেল তোমার কাছে আসা, তুমি পাকা মিথ্যাবাদী নবী। আল্লাহর নবী হাত ওখানা জোড় করে বলেন ভাই আমি মিথ্যাবাদী নয়, আমি জন্ম নেওয়ার পর থেকে নিয়ে ওরে ভাই আজ পর্যন্ত আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এমন একজন নবী বাবা, আমার বিশ্ব নবী হাসি মজাক করতে গিয়ে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আমরা অনেকই বাদ যে হাসতে হাসতে অনেক মিথ্যা কথা বলে দিই। আল্লাহর নবী বলেন আমি মিথ্যা কথা বলি নাই ভাই। ওরে ভাই তোমাকে আমি চিনতে পেরেছি, তুমি ইহুদির বড় আলেম রাহাব। ইহুদির আলেম বলেছিল ভাই হ্যাঁ আমি রাহাব। ডাক দিয়ে বিশ্ব নবী বলেন ভাই তোমার মাত্র আমার কাছে আজকে 2 দিন হলো আসা। ওরে ভাই আজ 20 দিন নয়, তোমার গণনার মধ্যে তোমার ভুল রয়েছে। তুমি আমার কাছে আজকে 10 দিন হতে চলতেছে, এখনো 10 দিন পার হয় নাই। ওরে ভাই তুমি অন্যায় করেছো ভাই, তোমার গণনার মধ্যে ভুল রয়েছে, আমার কারণে অন্যায় করে কথা বলো না। কিন্তু ইহুদির আলেম বাপজি যত নবী বারণ করে তত ইহুদের আলেমটা বাপজি পিক আপ নিয়ে নবীকে বাপজি নেন নাই করে কথা বলছে। কিন্তু আদত বাবা ইহুদের আলেম পরীক্ষা নিতে এসেছে নবীকে আমার, সে দেখবে ইনি সত্যিকারী নবীর রসুলকে নাও। ওই দিকে ওমর নবীজির চেহারার দিকে বাপজি চেয়েছে, বাপজি অবাক হয়ে আছে। আমার বিশ্ব নবীর দরবারে ওমর দাঁড়িয়ে থাকতেন ঈমান আনার পরে। আল্লাহর নবী অনেকগুলো সাহাবারা বাপজি নবীকে নিয়ে বক্তব্য রাখতেন, নবী সাহাবাদের সামনে আলোচনা করতেন। হযরত ওমরকে নবী মাঝে মাঝে বলতেন ওমর ওরে ওমর আমি অনেক সাহাবার চাউনি দেখেছি আমার দিকে চেয়ে থাকে। ওরে ওমর আর তুমি আমার দিকে চেয়ে থাকো একেবারে আলাদা। ওমর তুমি অমন করে কেন আমার দিকে চেয়েছে, 2 চোখের কোনা দিয়ে কেন তুমি পানি গড়াও। ওরে ওমর তুমি কেন কাঁদো বলো। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহর কাছে হাত ওখানে এইভাবে জোড় করতেন। আল্লাহর নবীকে কেঁদে কেঁদে বলতেন হুজুর গো আমি আপনার দরবারে যখন থাকি, আপনার দিকে যখন তাকাই, ও নবী যে আমার অন্য দিকে তাকাতে মন চাই না। ও আল্লাহর রাসূল এই কান্না করি কারণে বলে কি কারণে তুমি কান্না করো রে সাহাবা। ওমর কেঁদে কেঁদে বলতেন নবী গো এই চোখ দিয়ে আমি আপনি এত বড় যে আপনি দাবি নবীর রাসূল। ও আল্লাহর নবী এত বড় দাবি নবীকে আমি ওমর চিনতে পেরেছিলাম না। ও নবী ঈমান আনার পর থেকে এই জন্য বারবার শুধু আপনার দিকে তাকাই আর আমি মনে মনে কান্না করি আর বলি এই চোখ দিয়ে রাসূলুল্লাহকে চিনতে পেরেছিলাম না। সেই ওমর বাপজি দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যখানা দেখলেন, ওমর আর সহ্য করতে পারলেন না বাবা। ওমরের কোমরে বাপজি তলোয়ারখানা খাবে ভরা ছিল। ওমর তলোয়ারটা বের করে ডাক দিয়ে বাপজি ইহুদি বেঈমানকে ডাক দিয়ে বলেছিল আলেমটাকে ওরে বেঈমান হাত নামাও, ওমর এখনো মরে নাই, ওমর এখনো জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকগুলো সাহাবা ছিলেন, ওমর 4 দিনকার ইমানদার সাহাবা। রসুলের কলার ধরে ইহুদি ছাড়ছে না। নবী বারবার বলছে ভাই ছেড়ে দাও, ইহুদি ভাই ছেড়ে দাও, আমি তোমার অন্যায় করি নাই। আর ইহুদি রসুলকে গালি দিছিল। ওমর খাঁচকিরে তলোয়ারের উল্টো ফিরে দিয়ে ইহুদির হাতে আঘাত দিয়ে টানবে ইমাম। ওমর মরে নাই, ওমর এখনো জিন্দা আছে। ওমরের সামনে রসুলকে অন্যায় করবি এ ওমর সহ্য করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত জোর আঘাত করেছে ওমর ইহুদির হাতে। রসুলের কলারটা এভাবে ধরা ছিল, এখানে তলোয়ার মেরেছে, হাতটা ছুটে গিয়েছে। ওমরের শক্তি সহ্য করতে পারেনি।
ইহুদির বাপজি আঘাত লাগা হাতটা এইভাবে ইহুদি দিয়ে বুকের সাথে ভাবে চেপে ধরে আসে। ইহুদির দুই চোখ দিয়ে পানি করতে লাগলো। রাসূলের চেহারার দিকে ইহুদি তাকাচ্ছে। ইহুদির তাকানোর উদ্দেশ্য ছিল দেখি রাসূলুল্লাহ বিচার করে কিনা ওমারে। আমি তো ওমারকে কিছু বলি নাই। ইহুদি গালি দিয়েছে কাকে ভাই? রাসূলকে। কলার ধরেছে রাসূলের। ইহুদি চিন্তা করছে দেখি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওমারের বিচার করে তাহলে জানবো ইনি আখিরি জামানার রাসূল, আর যদি বিচার না করে তাহলে জানবো ইনি আখিরি জামানার রাসূল নয়, ই ভণ্ড নবী। ওমর আঘাত করি রাসূলকে বলছে নবী আমি বিনা অনুমতিতে মেরেছি ওকে। নবী এবার হুকুম দেন এই বেঈমানকে জবাই করে আমি জাহান্নামে পাঠিয়ে দিই। নবীজি হুকুম দিয়ে দেন। আমার বিশ্ব নবী দেখলেন ওমর চরম উত্তেজিত। ওমরের চোখ দুটো চোখের মতো লাল হয়ে গেছে। জানতেন ওমর রাসূলকে কতটা ভালোবাসতে। আপনারা সকলেই জানেন ওমরের বাপ যে রাসূল একটা লাকাব দিয়েছিলেন সেটা হচ্ছিল ফারুক। কি বলেছিলেন রাসূল? ফারুক। এটা ফারুক প্রথমে ওমরের নাম ছিল না। ওমরের শুধু নাম ছিল হযরত ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা ওমর। কিন্তু ফারুক টাইটেলটা রাসূলুল্লাহ দিয়েছিলেন। নবী দেখেছিলেন ওমরের মধ্যে নবুয়তি মেজাজ। বলুন আলহামদুলিল্লাহ। কেন? আপনারা হয়তো শুনেছেন এক রাসূলের বাপজি সাহাবা আর এক ইহুদি বেঈমানের সাথে বাপজি একটা খাজুরের গাছ নিয়ে বাপজি তাদের গন্ডগোল। ভুঁইয়ের আলে বাপজি ইহুদির খাজুর গাছ ছিল একদম আলির ধারে, জমির আলে। আলু বলেন তো? কিন্তু সাহাবা আলটাকে বা জমিটাকে ঠেলা ঠুলি দিয়ে খাজুর গাছটাকে সাহাবার দিকে করে নিয়েছে। অনেক মানুষ নাই ভাই, অনেক মানুষ আছে এরকম মোটা আলকে কাটতে 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 বাপজি বিলেট করে ফেলেছে। কিছু মানুষ আছে দেখেন মাঠে যদি কুদাল নিয়ে যায় আর যদি নেংটি মারে ভাই, আমাদের দিকে চলতি ভাষায় বান্না মারাকে নেংটি মারা বলে। যদি মারে আর যদি আলের কোলে কুদাল নিয়ে বসে তাহলে জানতে হবে আল কাটতে বসে পড়াচ্ছে। আল কাটবেন না ভাই। আপনি যদি উদ্দেশ্য থাকে যে আমার এই আলটাকে কেটে আমি একটু জমি বাড়াই, কিয়ামতের ময়দান আপনাকে হিসাব দেওয়া লাগবে। তো সাহাবা খাজুর গাছটাকে তার দিকে ভরে নিয়েছে। সাহাবাই কেরামের কাছে এসে ইহুদি বলল ভাই গাছটা আমার দিকে ছিল তোমার দিকে গেল কি করে? বলে দেখতে পাচ্ছ না জমির ভিতরই গাছ ভরা। বলে আমি বিচার চাই। বলে চলো। বলে আল্লাহ রাসূলকে বাপজি বিচার দিলে। ইহুদি বলল তোমার নবীকে আমি না মানতে পারি কিন্তু তোমার নবী ন্যায্য বিচার করে। বলুন আলহামদুলিল্লাহ। নবী একেবারে স্পট একদম ওই জমিতে গেলে ধুয়ে যাওয়ার পর দেখলেন গাছটা প্রকৃতি ইহুদির গাছ। নবী বললেন ওগো সাহাবা এই গাছটা তোমার নেওয়া অন্যায় হয়েছে, গাছটা ছেড়ে দিও। এই গাছটার মালিক হচ্ছে ইহুদি ভাই। নবীকে মানে না সে ইহুদি অমুসলিম। ইহুদি বলল দেখিলে ভাই তোমাদের নবী ন্যায্য বিচার করে, কর্তেলে বিচার করে না। রাসূল চলে গিয়েছে। সাহাবা বলল ভাই বিচারটা একটু গন্ডগোল হয়ে গেছে। বললো গন্ডগোল মানে? বলে রাসূলুল্লাহ হয়তো অন্য কোনো টেনশনও ছিল তাই বিচারটা ভালো করে চিন্তা ভাবনা করেনি, মানে ওর দিকে বলেনি তারই লিখে। তো বললো ভাই আরে একটা লোক আছে বিচারক। বলে কে? বলে চলো রাসূলেরই সাহাবা ওমর। আর এই সাহাবা জানতেন যে ওমরের সামনে ইহুদির নাম শুনলেই চটকে ওমর এগে যেত, তার চোখ দুটো কুখের মতো লাল হয়ে যেত। সাথে হাতে বাপজি ইহুদি বলল ভাই তোমার নবীর বিচারকে মানবা না? বলে চলো ওই ওমরের কাছে যায়। ওমরও জানে যে রাসূলুল্লাহ জিন্দা থাকা পর্যন্ত, জীবিত থাকা পর্যন্ত দ্বিতীয় কোনো সাহাবারা আর বিচার কেউ কারো করবেন না। বলুন আলহামদুলিল্লাহ। এটা সাহাবাদের অগাধ বিশ্বাস। তার রাসূলের সাহাবা ওমরের কাছে গিয়ে সাহাবা দিয়ে বলছেন হুজুর একটা বিচার নিয়ে এসেছি। নবীর সাহাবা ওমর বলেন ভাই বিচার আউয়াল না ইসলাম? বিচার প্রথম না দ্বিতীয়? ওমর বুঝতে পেরেছে বিচার মনে হয় রাসূলুল্লাহর কাছে হয় যায়নি, আমার কাছে এসেছে। যদি বলে প্রথম তাহলে রাসূলের কাছে পাঠাবো। আর ভেবেছে যদি রাসূলের কাছে যায় তাহলে বিচার আউয়াল হবে না, ইসলাম দ্বিতীয় বিচার হবে।
তার মানে রসুলের বিচার মনে হয় মানে নাই। ওমর বলেন ভাই বলো বিচার প্রথম না দ্বিতীয়? রসুলের সাহাবা বলেন বিচার দ্বিতীয় বিচার। বলে আমার দরবারে কে নিয়ে এসেছে? সাহাবা বলেন হুজুর আমি নিয়ে এসেছি। ওমর বললেন ভাই তুমি দাঁড়াবে, ঘর থেকে আমি উত্তম বিচার করার জন্য আসছি। ওমর ঘরে গিয়ে তলোয়ারখানা বাপজি ঝোলানো ছিল, খাপ থেকে তলোয়ারটা বের করে নিয়ে আসছে। আর সাহাবা মুচকে মুচকে হাসছে, বেটা তুই গাছ নিবি? ইহুদির দিকে তাকি, তোর গাছ নিও তোর আজ ছোট আছে। ওমর চিন্তা করেছে, সাহাবা বলছে দ্বিতীয় বিচার। আর ইহুদি বাপজি দাঁড়িয়ে সামনের দিকে পা ফেলছে না, পেছন দিকে বাপজি পা টানছে। ও জানে যে ওমর যেমন তেমন মানুষ নয়, হয়তো ওমর এগিয়ে গিয়ে আমাকে হতে শেষ করে ফেলবে, তাই পালানো রাস্তা খুঁজছে। ওমর বলেন সাহাবা একটু কাছে এসো, মানে তলোয়ারের আগে আছে, ও হাত পাচ্ছে না। ওমর বলে ভাই একটু কাছে এসো। আর ও আনন্দ করে কাছে গিয়েছে, জাহাতে কাছে গিয়েছে ভাই। আর ওমর অমনি হাতকে উঁচু করে তলোয়ার তুলে খ্যাচ করে বাপ যে একদম তলোয়ার সাহাবার গলায়। ওই খাজুর গাছ নিয়ে যে গন্ডগোল করছে, বডি থেকে মাথাটা অমনি মাটিতে। আর ইহুদি ভাই বাপ যে এই তো বলে সর্বনাশ, নিজের জাত ভাইকে পর্যন্ত ছাড়ছে না। বলে ওগো ওমর আর খেজুর গাছ দরকার নাই, যেই ভুঁয়ে খেজুর গাছ আছে ও ভুঁই পর্যন্ত নিতে যাবো না, ও ভুঁয়ে যাবই নিয়ে। ওমর বলছেন এই ইহুদি দাঁড়া, আমি ওমর, দাঁড়িয়ে যা না হলে খবর খারাপ। থর করে কাঁপছে, বলে হুজুর মাফ করবেন, আর যাবো না আমি খেজুর গাছ নিতে। ওমর বললেন গাছ তো বাঁধে, এত বড় বেয়াদব রসুলের বিচারকে অমান্য করে ওমরের কাছে এসেছে। গোটা এলাকায় তোলপাড় শুরু হয়ে গেল। ওমর একটা জীবিত মানুষকে তাজা দফাই করে ফেলেছে। রসুলের কাছে খবর গেল, নবী ঘটনা সব শুনলেন। বিশ্ব রসুল আমার মুচকে মুচকে হাসতে হাসতে বললেন আজ থেকে শুধু ওমরকে ওমর বলবে না, আজ থেকে ওমর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলুন আলহামদুলিল্লাহ। ওমর হক আর বাতিলের মধ্যে পার্থক্যকারী সেই ওমর দাঁড়িয়ে বলছেন গো রসুল, হুকুম দেন একে জবাই করে জাহান্নামে পাঠিয়ে দিন। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওমরকে ডাক দিয়ে বলেন ওমর তুমি বসে যাও। আল্লাহ রাসূলের জবান দিয়ে যখন বসার কথা বলেছিল সাহাবা, ওমর বাপজির সাথে বাপজি আপনার বসে পড়লেন। কারণ সাহাবারা নবীকে এত ভালোবাসতেন বাবা। সামি'না ওয়া আতা'না, রাসূলের কথা সাহাবারা শুনতেন আর সাথে বাবা আমল করতে লাগতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবা ওমর বাপজি বসে গিয়েছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ওমর তাড়াতাড়ি বলো ওমর, ইহুদি তোমার কলা ধরে চলো না আমার কলা ধরে চলো বলো। ওমর বসতে পেরেছেন আমার অন্যায় হয়ে গিয়েছে। আল্লাহর নবী আমাকে বসতে বললেন, তারপরে কলা ধরার কথা জিজ্ঞাসা করলেন। ওমর আর থাকতে পারে নাই, ওমর কাঁদতে লাগলেন। আল্লাহর নবী বলেন ওমর তাড়াতাড়ি বলাও তোমার কলা ধরেছিল ইহুদি না আমার ধরেছিল বলাও। আল্লাহর নবীর সাহাবা ওমর বলেন হুজুর ইহুদি আমার কলা ধরে নাই আপনার কলা ধরেছিল। আর ইহুদি ভাই এইভাবে বাপজি আঘাত লাগা হাতখানা নিয়ে বুকের সাথে বাপজি জড়ে ধরে নিয়ে আমার বিশ্ব নবীজির বাপজি চরিত্রখানা কথাগুলো বাপজি শুনছিলেন। আল্লাহর নবী বলেন ওমর আমার কলা ধরেছিল ইহুদি তুমি বললে বলে হ্যাঁ। বলে নবী গো আমি সুচোখে তো দেখিলাম। আল্লাহর নবী বলেন হ্যাঁ হ্যাঁ আমার কলা ধরেছিল তোমার কলা ধরে নাই। ওরে আমার ওমর বলো আমি বিশ্ব নবী কি তোমাকে মারতে হুকুম দিয়েছিলাম বলো। হযরত ওমর ডাক দিয়ে বলো হুজুর না। বলে ওমর তুমি কেন মারিলা, আমার বিনা অনুমতিতে তুমি কেন মারলে বলো। হযরত ওমর কাঁদা আর বলো নবী গাও মাত্র 4 দিন হলো কলমা পড়া
আপনার দরবারে আমার 4 দিন হয়েছে ঈমান আনা। ওগো আল্লাহর নবী শুনে নাও, আল্লাহর নবী গাও, আমি 4 দিনে যে আপনাকে চিনতে পেরেছি, আপনাকে আমি বুঝতে পেরেছি নবী। সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায় আর আমি ওমর অন্যদিকে যদি হয়ে যায়, সারা পৃথিবীর মানুষরা যদি আপনাকে খারাপ বলে নবী গাও, আমি ওমর কখনোই বিশ্বাস করব না। বলুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী আপনাকে নিয়ে অন্যায় করে কথা বলছিল, ওদের আলেমটা আমি সহ্য করতে না পেরে আমি আঘাত করে দিয়েছি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ওমর আমি বিশ্ব নবী পয়গম্বর, আমি তোমাকে হুকুম দিলাম, ওরে আমার ওমর এখন এই মুহূর্তে তুমি ইহুদের হাত ওখানা ধরে তুমি ক্ষমা চেয়ে নাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না। নবী আবার হুকুম করা সারাও, যাহাতে হুকুম করেছেন আর সাথে বাপজি ওমর ইহুদের হাত ওখানা ধরে ধরে ডাক দিয়ে বলেন, ইহুদি ভাই শুনে নাও, ওমর কোনো বাতিলের কাছে মাথা নত করা বান্দা নাই। বলুন সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়ে বলেছিলেন, ভাইরা ওমর কোনো বাতিলের কাছে মাথা নত করা বান্দা নাই, কিন্তু পরিস্থিতি আলাদা হয়ে গিয়েছে। সারা পৃথিবীর রাসূলুল্লাহ তোমার হাত ওখানে ধরে ক্ষমা চাইতে বলেছে ভাই, তাই তোমার কাছে আমি ক্ষমা চাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। ইহুদি ইশারা করে ক্ষমা করে দিলাম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী দরদি নবী আমার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, উসমান ও আমার জামাই সাহাবা, তুমি আর দেরি দাঁড়িয়ে থেকো না, যা তোমার বাগান থেকে তুমি 25 কেজি খেজুর নিয়ে চলে এসো। আল্লাহর নবীর সাহাবা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 25 কেজি খেজুর নিয়ে এসে আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দেখেন 25 কেজি খেজুর নিয়ে এসেছে আমার বাগানের। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ওরে সাহাবা আলী উসমান, তুমি 20 কেজি খেজুর আলাদা করে বের করাও, 5 কেজি খেজুর বের করে নাও। উসমান গনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনারা দুজনাই বাবজি খেজুরগুলোকে ভাগ করলেন। আল্লাহর নবী 20 কেজি খেজুরের ব্যাগটা হাতে করে নেওয়ার পর ইহুদিকে ডাক দিয়ে বলেন, ইহুদি ভাই, হাত ওখানা বিশ্ব নবীজি জোরে ধরেন। ইহুদি জোরে ধরার পর আল্লাহর নবী যে হাওমা করে কাঁদছেন আর বলছেন, ইহুদি ভাই না, তোমার 5 টাকার পরিবর্তে তুমি 20 কেজি খেজুর নিয়ে নাও। ওরে আমার ইহুদি ভাই শুনে নাও, আমি জীবনে মিথ্যা কথা বলি নাই, আমি শুনে নাও আমানতের খেয়ানত করি নাই। ও ভাই, তোমার গুণের মধ্যে ভুল রয়েছে, তুমি বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় তুমি চিন্তা ভাবনা করে গুনবা, দেখবা আজকে 10 দিন হতে চললাম, এখনো 10 দিন পার হয় নাই, তোমার কথা অনুযায়ী এখনো 5 দিন বাকি আছে ভাই। ওরে ভাই নাও, তোমার 5 টাকার বিনিময়ে 20 কেজি খেজুর নিয়ে নাও। ইহুদের আলেমটা 20 কেজি খেজুরের ব্যাগটা ধরে নিলাম। আমার বিশ্বনবী আবার ডাক দিয়ে বলেন, ইহুদি ভাই, আমার ওমর যে বিনা অনুমতিতে তোমাকে আঘাত করেছিল, তুমি যে কষ্ট পেয়েছো বলে, হ্যাঁ ওরে আমার ইহুদি ভাই, আমি ওমরের হয়ে আবার দ্বিতীয়বার আমি তোমার কাছে ক্ষমা চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি আশ্চর্য হয়ে যাচ্ছে, যত নবীর কথা শুনছে তত অবাক। ইহুদি নবীর চেহারার দিকে চেয়ে আছে আর খাজুরের ব্যাগ থাকতে বাপ যেইভাবে হাত নিয়ে আছে, নবীর চেহারার দিকে চেয়েছে বাপ যে চিন্তা করেছে, হারে এত দামি নবী, আল্লাহর নবী যে হাত দোকানের জন্য ধরে বলেন, ভাই আমি ওমরের হয়ে ক্ষমা চাই, তুমি ক্ষমা দিয়ে দাও। আবার ওরে ভাই ইহুদি, এই না 5 কেজি খেজুর আরো বেশি তুমি নিয়ে না। বলে কেন? বলে তোমাকে যে আঘাত করেছে, তুমি কষ্ট পেয়েছো, ব্যথা পেয়েছো, এর বিনিময়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 5 কেজি খেজুর দিয়ে দিলাম। ইহুদি আর সহ্য করতে পারলো না বাবা, ধৈর্যের বাঁধা ধরে রাখতে পারলেন না, হাওমা করে বাবা নবীর পা দোকানে জোরে জোরে কাঁদতে কাঁদতে বললেন, ও আল্লাহর নবী, আমি অন্যায় করে আপনাকে গালিগালা দিতে এসেছিলাম। নবীকে আমি তাওরাত পড়েছি, আখিরি জামানার যিনি নবী হবেন, তিনি আখিরি জামানার রাসূল যিনি হবেন, তিনি আমানতের খেয়ানত করবেন না, আর ওনার সামনে হাজারো অন্যায় করলে অন্যায়কারীকে তিনি মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো রাসূল, আমি 2টো পরীক্ষায় করেছি আপনার কাছে, 2টি পাস করে গেছেন আপনি। রাসূল আর
আপনার দরবার থেকে আমি বাড়ি ফিরে যাব না, বাকি জীবনটা আপনার পায়ের তলে আমি খিদমত করে কাটাতে চাই। বলুন সুবহানাল্লাহ। নবী সাদা হাতে তাকে বুকের সাথে তুলে ধরে, বুকের সাথে জড়ে ধরে আমার বিশ্ব নবী বাপজি কলমা পড়ে তাকে মুসলমান বানিয়ে নিলেন। বলুন সুবহানাল্লাহ। ভাই, এই ছিল রাসূলুল্লাহর বাপজির চরিত্র। আমরা একবার সকলে দুরূদ ইব্রাহিমটা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই, একটু সকলে চুপ